এখন থেকে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবারে যদি কাউকে ছবি পাঠান, সেটা আপনি পাসওয়ার্ড দিয়ে তারপর পাঠাতে পারবেন। এক্ষেত্রে অন্য কেউ যদি তার ফোনটা ধরেও, সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আসলে ছবিগুলো দেখতে পারবে না। তো আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে পাঠালে এটা আপনার জন্য আসলে নিরাপদ। তো এটা কিভাবে আসলে পাসওয়ার্ডটা আপনি আসলে দিবেন, আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো এই জন্য আমি আসলে একটা সফটওয়্যারে যাব। আর সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন, কোত্থেকে ডাউনলোড দিবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এরকম আসলে আপনি যে নিচে দেখবেন যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আপনি ক্লিক করলে আপনাকে এখানে গ্যালারি বা আপনার ক্যামেরা আসবে। তো আমি গ্যালারিতে ক্লিক করে যাচ্ছি। গ্যালারিতে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, আমি আসলে একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ছবিটা যখন আপনার মার্ক করা হবে, তারপর উপরে দেখবেন যেখানে ডান কর্নারে দেখবেন যেখানে ডান আছে, এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে পিডিএফ সাইন আছে, মানে পিডিএফের যে লোগো আছে সেটার উপরে ক্লিক করে দেবেন। তো লোগোতে ক্লিক করার পর এখানে দেখবেন যে এন্টার পিডিএফ ফাইল নেম, তো আপনি এটা একটা নাম দিবেন। তো আমি দিলাম পিক 2। দেওয়ার পর দেখবেন যে পাসওয়ার্ড প্রোটেকশন আছে, এখানে পাসওয়ার্ড প্রোটেকশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে এখানে পিডিএফ পাসওয়ার্ড আপনি এখান থেকে তৈরি করে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে 1 থেকে 8 পর্যন্ত আমি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে শুধু ওকে করে দেবেন। দেওয়ার পর আপনি যদি এই ফাইলটা এরকম আসলে আপনি এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন। এটা আসলে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর দেখেন এই যে এখানে দেখবেন যে আসলে পিডিএফ যে ফাইলটা তৈরি হয়েছে সেটা চলে আসছে। তো এখানে আপনি দেখবেন যে দুইটা এখানে আইকন পাবেন, একটা হচ্ছে এডিট আইকন আর একটা হচ্ছে শেয়ার আইকন। তো শেয়ারের উপরে আপনি যখন ক্লিক করে দেবেন, আপনার সামনে এরকম আসলে আসলে আপনি কোন মাধ্যমে ছবিটা শেয়ার করতে চাচ্ছেন। যেহেতু আমি ইমোতে শেয়ার করব, তো ইমোতে ক্লিক করার পর আপনি এখান থেকে যাকে পাঠাবেন তার এখানে আপনি আসলে এটা সেন্ড করে দেবেন তাকে। তো আমি এক্সাম্পল দেখানোর জন্য আমি আসলে এখানে দিলাম, একটা এসে সেন্ড করে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডান করে এখানে কেটে বের হয়ে যাব। বের হওয়ার পর এখান থেকে আমি আসলে ইমোতে যাব। ইমোতে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলে যাকে পাঠাইছি এখানে ক্লিক করলে দেখেন এটা আসলে এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আপনার যদি এখানে ওপেন না আসে, তাহলে আপনি এই যে উপরে দেখবেন 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে ওপেন উইথ ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অফিস সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখেন এখানে আসলে আমার এখানে পিকচারটা আসলে ওপেন হবে। কিন্তু ওপেন হবে যদি আপনি এখানে পাসওয়ার্ড দেন। তো আপনি যাকে এটা পিকচারটা পাঠাবেন তাকে অবশ্যই পাসওয়ার্ডটা জানিয়ে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত দিয়ে আপনি ওকে দিলে আপনি এখানে আসলে এই দেখেন পিকচারটা চলে আসবে। তো এইভাবে যদি পিডিএফ আকারে আপনি যদি ছবি কাউকে পাঠাতে চান, তাহলে কিন্তু কেউ আসলে আপনার ছবিগুলো অন্য কেউ যদি মানে ফোনটা নিয়েও থাকে, সেক্ষেত্রে কিন্তু সে যদি এই পাসওয়ার্ড না জানে, তাহলে কিন্তু সে আসলে এই ছবিগুলো দেখতে পাবে না। তো এভাবে আপনি আসলে ছবি হোয়াটসঅ্যাপ, ভাইবার বা ইমো, মেসেঞ্জারের মাধ্যমে আসলে আদান প্রদান করতে পারবেন। তো এটা আসলে অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন যে উপরে এই লেখাটা লিখবেন যে ইমেজ টু পিডিএফ। তো ইমেজ টু পিডিএফ লিখলে আপনার সামনে এরকম আসলে আপনি এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করলে আপনার সামনে হয়তো কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিলে আপনার সামনে এরকম আসবে। আসলে এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে তারপর এখান থেকে গ্যালারি সিলেক্ট করে আপনি গ্যালারি থেকে ছবিগুলো যতগুলো আপনার ততগুলো আসলে এখান থেকে মার্ক করে আপনি পিডিএফ আকারে পাঠিয়ে দিতে পারবেন। তো এভাবে পাঠালে আসলে এটা একটা সিকিউরিটি আছে, আপনার পাসওয়ার্ড ছাড়া কিন্তু আসলে কেউ দেখতে পাবে না। আপনি যাকে পাঠাবেন তাকে অবশ্যই পাসওয়ার্ডটা বলে দিবেন। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।